আচ্ছা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইএসএফকে এত কেন ভয় পাচ্ছে? আইএসএফ কি বাঘ না ভাল্লুক যে এত ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? আইএসএফ একটি ছোট রাজনৈতিক দল। সে তার নিজের দলের প্রতিষ্ঠা দিবস পালন করবে 21শে জানুয়ারি। আইএসএফের প্রতিষ্ঠা দিবস পালন করবে, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সেই পারমিশনটা দিচ্ছে না। এত কেন ভয়? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত কেন ভয় পাচ্ছে যে নৌসাদ সিদ্দিকী মিটিং করলে কি জনগণ নৌসাদ সিদ্দিকীর কাছে সব চলে আসবে? এই ভয়টাই কি মুখ্যমন্ত্রীর মনে বসে আছে যে আইএসএফকে মিটিং করতে দিলে যদি জনগণ চলে যায় নৌসাদ সিদ্দিকীর কাছে? এই ভয়টা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাচ্ছে? কিন্তু একটা কথা মনে রাখবেন, এই নৌসাদ সিদ্দিকী একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে। আজকে নৌসাদ সিদ্দিকী একটা ছোট রাজনৈতিক দল বলে তাকে এত বাধা দেওয়া হচ্ছে, তাকে বিনা অন্যায় জেলে ভরে দেওয়া হচ্ছে, মিথ্যা মিথ্যা কেস দেওয়া হচ্ছে। এই ছেলেটাই একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে। নৌসাদ সিদ্দিকী 21শে জানুয়ারি কলকাতায় পিকনিক মানাতে যাচ্ছে না। নৌসাদ সিদ্দিকী যাচ্ছে তার দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে। সেখানে নৌসাদ সিদ্দিকী পিকনিক মানাতে যাচ্ছে না, আর আমাদের বাংলার পুলিশ প্রশাসন সেটাকে বাধা দিচ্ছে, প্রোগ্রাম করতে দেবে না নৌসাদ সিদ্দিকীর। ওই শেখ শাহজাহান বুক ফুলিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব জানে কোথায় আছে, আমাদের মুখ্যমন্ত্রী সব জানে কোথায় আছে। ইডিকে মারধর করে পালিয়েছে, সব জানে মুখ্যমন্ত্রী, সব জানে যে শাহজাহান কোথায় বসে আছে। তাকে তো গ্রেপ্তার করছে না বাংলার পুলিশ প্রশাসন। আর নৌসাদ সিদ্দিকী ছোট একটা রাজনৈতিক দল, সে তার দলের প্রতিষ্ঠা দিবস পালন করবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যাচ্ছে, মাথা ব্যথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু মনে রাখবে, এই নৌসাদ সিদ্দিকী কিন্তু একদিন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবে। শোক, এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। একটু কাজের চাপের ভিতর আছি বলে ভিডিওটি বেশি লম্বা করতে পারলাম না। নেক্সট টাইম একটি ভালো করে ভিডিও বানাবো। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা।